আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের। অভিযোগ নাকচ করে পাল্টা প্রশ্ন জামায়াত আমিরের। ইসলামী ব্যাংক কর্মকর্তাদের দিয়ে ভোট কারসাজির চেষ্টার অভিযোগ নাকচ জামায়াত নেতা শফিকুল মাসুদের। বক্তব্য প্রদানে রাজনৈতিক নেতাদের আরো সতর্ক থাকার পরামর্শ। খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে কাল। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। জানুয়ারির মধ্যে শেষ হবে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ। ভোটের সময় কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চান স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নীতি আদর্শ পরিকল্পনাবিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এই ধরনের প্রতারণা থেকে মানুষকে সচেতন করতে নেতাকর্মীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর কেআইবি মিলনায়তনে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণমূলক কর্মসূচিতে তিনি এই কথা বলেন। দ্বিতীয় দিনের আলোচনায় ৮ বিষয়ের উপর প্রশিক্ষণ দেন বিএনপির প্রশিক্ষকরা। উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, বিএনপির ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় না, বরং মানুষের আর্থসামাজিক উন্নয়ন করতে চায়। সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপিকে জ্ঞানভিত্তিক প্রযুক্তিভিত্তিক চর্চা করতে হবে, শুধু স্লোগান দিয়ে চলবে না। গণতান্ত্রিক উত্তরণে যারা বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এছাড়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, জামায়াত ইসলামী ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের এসব বিভ্রান্তির বিরুদ্ধে মানুষকে সজাগ করতে হবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচির দ্বিতীয় দিনে প্রশিক্ষণে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ডের মতো 8টি জনবান্ধব পরিকল্পনার বিশদ ব্যাখ্যা জেলা মহানগরের ছাত্রদলের শীর্ষ নেতাদের জানান দায়িত্বশীল নেতারা। উদ্দেশ্য, নেতাকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে কর্মপরিকল্পনা ও বার্তা পৌঁছে দেওয়া। কারণ ওভারনাইট কোনো দেশে বৈপ্লবিক পরিবর্তন হয় না, আশা করাও যায় না। কিন্তু আমরা এখন যেটা যাচ্ছি সেটা বৈপ্লবিক পরিবর্তনের আশা। দ্বিতীয় দিনের উদ্বোধক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অন্য দলের মতো ধর্মের দোহাই দিয়ে ভোটের প্রার্থনা নয়, বরং দেশ ও দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে পরিকল্পনা করছে বিএনপি। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। জনগণ এগুলো বোঝে। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আব্দুল জলিলের একটি অনলাইন ভিডিওর অংশবিশেষ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে, যেখানে ভোট কেন্দ্রের ভিতরে বাইরে নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে দেখা গেছে তাদের। সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি বলছেন, এই বক্তব্য সত্য হলে নির্বাচন বিতর্কিত হতে পারে। তবে অভিযুক্ত জামায়াত নেতার দাবি, সেদিনের অনলাইন বৈঠকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো বিষয় ছিল না। ইসলামী ব্যাংক ও জামাতে ইসলামীর সম্পর্ক নিয়ে দীর্ঘ সময়ের বিতর্ক। তবে সেই বিতর্ক আবারও সামনে এসেছে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারী ও জামাত নেতা শফিকুল ইসলামের অনলাইন বৈঠকের কথোপকথনের ভিডিও ফাঁসের পর। ভিতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে, তাহলে উনি দায়িত্ব নেবেন। এই অনলাইন বৈঠকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে অংশ নেন ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। এছাড়াও বৈঠকে ব্যাংকটির আরো অনেক কর্মকর্তা ও কর্মচারীদেরও অংশ নিতে দেখা যায়। বৈঠকে খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। রাতে এই রিপোর্টের কথা জানায় মেডিকেল বোর্ড। তাকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে। ফ্লাইটটি সকাল 8টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত 9টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির উপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে। এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার। তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন, চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে। আপাতত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন, আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান।
তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। মারফি, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে তার শারীরিক যে অবস্থা সেটি নিয়ে নিয়মিত যে ব্রিফটি করা হয় সেটি আজকে হবে কিনা। যেহেতু কালকে এই ব্রিফটি করা হয়নি, তার আপডেট জানানো হয়নি শারীরিক অবস্থার, সেই হিসাবে আজকে ধরে নেওয়া হচ্ছে বা সবাই মনে করছেন সেই আপডেটটি আজকে হয়তো জানানো হতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি 3টার দিকে এভার কেয়ারে আসবেন। তার চিকিৎসা ব্যবস্থার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের যিনি সমন্বয় করছেন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান, তিনি এবং চিকিৎসক যারা রয়েছে মেডিকেল বোর্ডের, তারা সার্বক্ষণিক নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছে। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয় এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। প্রতিটি কেন্দ্রে বিদ্যুৎ যেন থাকে সেটা নিশ্চিত করা হবে। উপদেষ্টা আরো বলেন, সার্বিক প্রস্তুতি থাকলেও নির্বাচনের আগে খুন, অপরাধ বন্ধ হওয়া সম্পূর্ণ সম্ভব নয়। এ সময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় পার্টির প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সব রাজনৈতিক দল মাঠে, তবে যারা বের না হয়ে ঘরে বসে রাজনীতি করতে চায় তাদের পার্টি অফিস নিয়ে সমস্যা আছে। সব করে কিন্তু একটা প্রশিক্ষণ কিন্তু একটা ছোট একটা জিনিস না, একটা শব্দ না, এটা একটা বিরাট বড় একটা এরিয়া। বডি ক্যামেরা তো কিনা হচ্ছে, বহু আগেই বলছি। রংপুরে যে আমাদের এই কলিগ একজন হলো আছে পুলিশে আর একজন আছে র্যাবে, তাদের এই মা এবং ফাদারকে হত্যা করা হয়েছে। এই জন্য আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি, যেভাবে হোক তাদের যারা করছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজ বাসায় মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার 10টার দিকে রাজধানীর শাহজাহান রোডের 32/2 নম্বর 8ম তলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 10:30টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসিন্দা লায়লা আফরোজের রক্তাক্ত অবস্থায় মৃত পাওয়া যায়। তার আগেই মেয়ে নাফিজাকে মুমূর্ষ অবস্থায় হসপিটালে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। তাদের অভিযোগ,